নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি কুলের টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে যেভাবে আচারটি বানিয়েছি ওইভাবে বানালে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন এই আচারটিকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কুলের টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি আচারের জন্য নিয়েছি 500 গ্রাম টক কুল। কুলের মধ্যে নোংরা ধুলোবালি লেগে থাকে, তাই কুলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেওয়ার পর কুলের বোটাগুলোকে এইভাবে খুলে ফেলে দেব। এগুলো থেকে গেলে আচার খাওয়ার সময় মুখে পড়লে শক্ত শক্ত লাগবে। এরপর কুলগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নেব। আমি এখানে 3 দিন রোদে দিয়ে এইভাবে কুলগুলোকে শুকিয়ে নিয়েছি। এইভাবে শুকিয়ে নিলে কুলের ভেতরে আর কোনো জল থাকবে না, তাহলে অনেক দিন আচার ভালো থাকবে। কুলের আচারের মধ্যে যে মশলাটি দিলে আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেই মশলাটি এখন আমি বানিয়ে নিচ্ছি। মশলাটি বানানোর জন্য নিয়েছি 3টি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 1/3 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন মেথি। সমস্ত গোটা মশলাকে শুকনো ফ্রাইং প্যানে দিয়ে লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। যখন দেখব মশলার কালার চেঞ্জ হয়ে এসছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এরপর একটি প্লেটে নামিয়ে নেব। মশলাটিকে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তবে খুব মিহি করে গুঁড়ো করব না, যেন একটু দানা দানা থাকে। একটি ফ্রাইং প্যানে 1 কাপ সর্ষের তেল দিয়ে তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর ওর মধ্যে 2-3টি তেজপাতা দিয়ে দেব। তারপর শুকনো করে রাখা কুলগুলোকে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম না করে যদি কাঁচা তেলের উপর কুলগুলোকে দিয়ে দেন, তাহলে কিন্তু আচারকে বেশি দিন ভালো রাখা যাবে না। তেলের মধ্যে কুলগুলোকে নাড়তে নাড়তে যখন দেখব কুলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তখন একটি ম্যাশার দিয়ে কুলগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। তাহলে কি কুলের মধ্যে নুন ও মশলা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর আচারটি খেতেও খুব টেস্টি লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে রাখতে হবে। খুব বেশি হাই করে রাখলে কুলের যে খোসাগুলো আছে ওগুলো বেশি ভাজা হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে। আচারের মধ্যে গোটা চিনি দিলে চিনি মেল্ট হতে অনেক সময় লাগবে, তাই আমি এখানে 1 কাপ গোটা চিনিকে গুঁড়ো করে নিয়ে আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনি মেল্ট হতে খুব বেশি সময় লাগবে না, আর চিনি মেল্ট হয়ে গেলেই আচারটিও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চিনির গুঁড়ো আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে দেখবেন আচারের কালারটি খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে এবং তেলগুলোও আচারের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। তখন বুঝবেন যে আচারটি খুব সুন্দর তৈরি হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটিকে একেবারে লো করে দিয়ে ভেজে রাখা গুঁড়ো মশলাটিকে দিয়ে দেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কুলের এই আচারকে অনেকদিন ভালোভাবে রাখতে হলে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। মাঝে মধ্যে যে কোনো আচারকে রোদে দিয়ে রাখলে কিন্তু আচার খুব ভালো থাকে। ভিনিগার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার ঠান্ডা করে নিয়ে একটি কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব। কুলের এই আচারটি গরম ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।